বন্ধুগণ, আজকে আমরা শিখব কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের সকল প্রকারভেদ কেবল এক ক্লাসে এক জায়গা থেকে এক ভিডিওর মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে শিখে নেব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝি নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুগণ, এখন আসুন কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ যেভাবে আমরা শিখব এবং আপনার সন্তানকে যেভাবে শিখাবেন। অ্যাডজেক্টিভ কাকে বলে, কত প্রকার, কি কি, যে সকল অর্থে নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ইহা প্রাথমিকভাবে চার প্রকার। ইহা কত প্রকার? প্রাথমিকভাবে চার প্রকার। যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আর যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, অর্থাৎ কি নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। অর্থাৎ যে কোনো ব্যক্তির, বস্তু, প্রাণীর ভালো মন্দ অবস্থা সূচক শব্দগুলিকে বুঝতে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন গুড, ব্যাড, রিচ, পোর, টল, শর্ট, অনেস্ট, ডিসঅনেস্ট, কস্টলি, চিপ, উইক, স্ট্রং, ওল্ড, ইয়াং। বন্ধুগণ, এই সকল শব্দগুলোকে আমরা বুঝে নিব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ এইগুলিকে মূল অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বুঝে নেব। সহজে বোঝার উপায় হলো যে ওয়ার্ডের পূর্বে ভেরি বা খুব বসে বাক্য তৈরি করতে পারলে অ্যাডজেক্টিভ বুঝিয়ে নেবেন। যেমন হি ইজ ভেরি রিচ, সে খুব ধনী। সাদিমাম ইজ এ গুড স্টুডেন্ট, সাদিমাম একজন ভালো ছাত্র, এইভাবে কিন্তু বোঝে। তো বন্ধুগণ, হি ইজ ভেরি রিচ, সে খুব ধনী। সে খুব শর্ট, সে খুব টল, লম্বা। সে খুব শর্ট, সে খুব অলস, অসৎ। ইহা খুব দামি, ইহা খুব সস্তা। সে খুব দুর্বল, সে খুব স্ট্রং, শক্তিশালী। সে খুব বৃদ্ধ, সে খুব ইয়াং, তরুণ। তো বন্ধুগণ, শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয়েই থাকে তাহলে কিন্তু তারপরে বেরি বসাতে পারবেন। অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এই জাতীয় শব্দ পড়বে, আপনি বেরি বসিয়ে প্রমাণ করতে পারবেন উক্ত শব্দটি অ্যাডজেক্টিভ। তো বন্ধুগণ, আসুন আরও কিছু উদাহরণ আমরা দ্বিতীয় পৃষ্ঠা থেকে জেনে নিই। যেমন এখানে এভরিবডি লাভস দ্য অনেস্ট ম্যান, প্রত্যেকে সৎ ব্যক্তিকে ভালোবাসে। রিচ ম্যান ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, একজন ধনী লোক জীবনে অনেক কিছু করতে পারে। অ্যান ইল ন্যাচার্ড পারসন জেনারেলি বিকামস ভেরি ক্লেভার, ক্লেভার। তা ক্লেভার শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। তো বন্ধুগণ, এখানে এক্সাম্পলগুলি আপনার সন্তানকে লিখে লিখে পড়াবেন, তাহলে সে মনের অজান্তেই কিন্তু ওই অ্যাডজেক্টিভগুলি ভালো করে বাক্যের মধ্যে থেকে চিনতে পারবে। যেমন সাদিয়া ইজ এ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট গার্ল, সাদিয়া একজন সুন্দর এবং মেধাবী মেয়ে। তো বন্ধুগণ, এই হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি উদাহরণ। এখন আসুন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ, যেটা যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির, বস্তুর এবং প্রাণীর পরিমাণ কম বেশি নির্দেশ করে, কম বেশি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বোঝায়। যেমন এনি, মেনি, ফিউ, মাচ, মোস্ট, লিটল, ভেরি, অল, সাম, এনাফ, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, হাফ, হোল, গ্রেট, লেস, লাইট, সিঙ্গেল, ডাবল। এই সকল শব্দগুলোকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বুঝে নিব। কিছু উদাহরণ রপ্ত করে নেন বন্ধুগণ। সাদিয়া ইটস এ হোল অ্যাপেল ডেইলি, সাদিয়া প্রতিদিন একটি পুরো আপেল খায়। মাই ফাদার গ্যাভ মি সাম মানি টুডে, আমার বাবা আজকে কিছু টাকা আমাকে দিয়েছিলেন। হি হ্যাজ অনলি লিটল নলেজ অ্যাবাউট দিস প্রজেক্ট, তার এই কাজ সম্পর্কে কেবল অল্প জ্ঞান আছে। দ্যার ইজ নো মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে কোনো দুধ নেই, গ্লাসে কোনো দুধ নেই। হি হ্যাজ এনাফ মানি টু বাই দিস কার, তার এই গাড়িটি কেনার মতো যথেষ্ট টাকা আছে। তো বন্ধুগণ, আজকের দ্বিতীয় অংশ থেকে আমরা বুঝে নিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। পরিমাণবাচক শব্দগুলি হলো এই কয়েকটি এবং এদের উদাহরণ পর্যাপ্ত পরিমাণ দেওয়া হলো। এগুলি আপনার সন্তানকে লিখিয়ে লিখিয়ে পড়ে নেবেন ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আসুন 4 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নাম্বারাল অ্যাডজেক্টিভস, সংখ্যাবাচক বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির, বস্তুর এবং প্রাণীর
সংখ্যা কম বা বেশি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বোঝায়। যেমন 1, 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল এই সকল শব্দগুলোকে আমরা বুঝে নেব অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তো বন্ধুগণ, ইহা আবার দুই প্রকার, ডেফিনিট নাম্বারাল অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট নাম্বারাল অ্যাডজেক্টিভ। তাই আপনার সন্তানকে এই শব্দগুলোকে লিখে লিখে পড়াতে থাকুন, প্রয়োজনে বাংলা মিনিং সহকারে পড়াতে থাকুন, ইনশাল্লাহ মনে পর্যন্ত সবকিছু আয়ত্তে চলে আসবে। বন্ধুগণ, এখন আসুন আমরা তৃতীয় নম্বর পৃষ্ঠাতে যাব, 4 নম্বর অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। যখন কোনো প্রনন কোন নাউনে পড়বে বসে অ্যাডজেক্টিভ মতো কাজ করে তাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দিস, দ্যাট, দোজ, সাচ, হাউস, হোয়াট, হুইচ এই সকল শব্দগুলোকে আমরা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বুঝে নিব। তো বন্ধুগণ, আমরা ইতিমধ্যে শিখে আসছি এই শব্দগুলো হলো প্রনাউনের পজেসিভ ফর্ম। এটা হচ্ছে এইগুলি সবগুলি কিন্তু প্রনাউন, কিন্তু এখানে কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন মাই ব্রাদার, মাই ফাদার, মাই সিস্টার এইগুলি। তো বন্ধুগণ, এখন আসুন ইহা আবার 4 প্রকার। ইহা আবার কত প্রকার? 4 প্রকার। এখানে লক্ষ্য করুন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যখন কোনো প্রনাউন কোন নাউনের পূর্বে বসে তাকে কোয়ালিফাই করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বোঝায়। যেমন দিস, দ্যাট, দোজ, সাচ, আদার, দ্য সেম এগুলো হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলগুলি ভালো করে শিখে নেন, লিখে লিখে আপনার সন্তান শেখাতে থাকুন। দিস গার্ল, এই মেয়েটি, লাভস ভেরি মাচ, এই মেয়েটি লাভস মি ভেরি মাচ। বন্ধুগণ, এখানে মি হবে, এই মেয়েটি আমাকে খুব ভালোবাসে। দিস মোবাইল সেট, এই মোবাইল সেট ইজ ভেরি কস্টলি, এটা খুব দামি। দিস বুকস রান অল ওভার দ্য কান্ট্রি, এই বইগুলি সারা দেশে চলে। আই হেল্প দ্যাট ম্যান, আমি ওই লোকটাকে সাহায্য করেছিলাম। হোয়েন হি ওয়াজ ইন প্রবলেম, যখন সে সমস্যা ছিল। পিপল লাভ দোজ লিডার, মানুষ ওই সকল নেতাদেরকে ভালোবাসে। হু আর অনেস্ট। তো বন্ধুগণ, এই হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন এবং এদের অ্যাডজেক্টিভগুলি মানে এক্সাম্পলগুলি ভালো করে শিখে নেবেন লিখে লিখে। এখন আসুন বন্ধুগণ, ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াট, হুইচ, দ্য, হোজ এইগুলোকে ইন্টিগ্রেটিভ প্রনাউন বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হোয়াট বুক, কোন বই, ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বই চাও। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। মানে বন্ধুগণ, হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কি বই চাও। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বই চাও। তো বন্ধুগণ, আপনার সন্তানকে ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ এটাকে ভালো করে রপ্ত করার জন্য তাকে বাংলাতে আগে রপ্ত করেন। যেমন কি বই, কি প্রশ্ন, কি মাছ, কি রং, কি সমস্যা, কি কাপড়, কি ঔষধ, কি খাবার, কি মোবাইল সেট, এইভাবে হাজার হাজার শব্দ কি দিয়ে, কোনটি দিয়ে, কার দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এই হলো মূল বিষয়টা। তো এখন আসেন বন্ধুগণ, পসেসিভ প্রনাউনগুলি আমরা রপ্ত করব। পসেসিভ প্রনাউন হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার এগুলোকে পসেসিভ প্রনাউন বোঝায়, যে অ্যাডজেক্টিভ বোঝায়। যে মাই মাদার, মাইটা এখন পসেসিভ অ্যাডজেক্টিভ। হার মোবাইল সেট, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এইভাবে আপনার সন্তানকে পড়াতে থাকুন। তো বন্ধুগণ, এখন আসুন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইচ, এভরি, নাইদার, আইদার, বথ এগুলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন ইচ মাদার, প্রত্যেক মা, লাভস হার চাইল্ড ভেরি মাচ, প্রত্যেক মাই তার সন্তানকে খুব ভালোবাসে। হি হেল্পস ইচ স্টুডেন্ট, সে প্রত্যেক ছাত্রকে সাহায্য করে টু ডু বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য। বন্ধুগণ, আজকের আলোচনা থেকে আমরা কি শিখে নিলাম একটু ভালো করে রিভিউ করে নেব এখন। তাই একটু ভালো করে লক্ষ্য করুন। আমরা কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ বুঝলাম, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কোয়ালিটি। এই অ্যাডজেক্টিভগুলো হলো আমাদের বাস্তবে যে সবচেয়ে বেশি ব্যবহার হয়, এদের সংখ্যা হলো হাজার হাজার, বোঝার উপায়ও এখানে তুলে ধরা হলো। তারপর বন্ধুগণ, আসুন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণবাচক, এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলে এগুলো ভালো করে রপ্ত করবেন। তারপর হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা আবার 2 প্রকার, এটা রপ্ত করে নেবেন। আর তারপর আসুন বন্ধুগণ, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, সেটা আবার এখানে 4 প্রকার। অর্থাৎ আমরা এখানে শিখে নিলাম 4 প্রকার, আর 4 প্রকার ওইখানে আবার 2 প্রকার, টোটাল 10 প্রকার অ্যাডজেক্টিভ আমরা দেখতে পাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে সকল প্রকারভেদ এখানে দেওয়া হলো। বন্ধুগণ, যাদের এই বইটি দরকার এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এ টু জেড অফ দ্য লেভেল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সকল কিছু এই বইতে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।